হ্যালো ফ্রেন্ডস, আপনি কি চান যে আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে আপনার ইউটিউব চ্যানেল কিংবা ইউটিউব চ্যানেলের ভিডিও কিংবা কোনো ওয়েবসাইট কিংবা গুগলের কোনো পেজ আপনি প্রমোট করতে চান? কিন্তু আপনি সেটা করবেন কি করে? কারণ ল্যাপটপ কিংবা ডেস্কটপের মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো যতটা সোজা, মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে যে আপনি বুঝতে পারছেন না কি করে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত এফেক্টিভ। যদি আপনি আজকের এই ভিডিওটা দেখে নেন কমপ্লিট শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনার পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে মোবাইল ফোনের মাধ্যমে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবেন এবং সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার ইউটিউব ভিডিও, আপনার কোনো ওয়েবসাইট কিংবা কোনো পেজ কিভাবে প্রমোট করবেন। কারণ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা এফেক্টিভ ওয়ে। এর মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে বা ইউটিউবের ভিডিওকে খুব ভালো মতন প্রমোট করতে পারবেন। যখন আপনার চ্যানেল নতুন থাকবে, আপনার চ্যানেলে কোনো ভিউজ থাকবে না, সাবস্ক্রাইবার থাকবে না, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা লিগ্যাল ওয়ে যার মাধ্যমে আপনি আপনার সেই সমস্ত ভিডিওগুলিকে প্রমোট করতে পারবেন। আপনার ভিডিওতে ভিউজ আসছে না, 3-4টে ভিউজ আসছে, গুগল অ্যাডসেন্সে সামান্য কিছু টাকা খরচ করে আপনি কিন্তু আপনার ভিডিওতে প্রচুর রিচ নিয়ে আসতে পারেন। আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আনতে পারেন। আপনার চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার আনতে পারেন, চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারেন। এটা একটা লিগ্যাল ওয়ে। এটা ইউটিউবেরই প্রোডাক্ট বা গুগলেরই একটা প্রোডাক্ট। এটা আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন। শুধুমাত্র ইউটিউব চ্যানেল বলে নয়, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইটে কোনো রকম ট্রাফিক আসছে না, তাহলে আপনি গুগল অ্যাডসেন্স ইউজ করতে পারেন এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারেন। সেরকমভাবে আপনি কোনো ব্লগ যদি লেখেন, সেই ব্লগের যে পেজ, সেই পেজে কোনো রকম ট্রাফিক আসছে না, তাহলে আপনি সেই গুগল অ্যাডসেন্স ইউজ করে আপনি সেই ব্লগে ট্রাফিক নিয়ে আসতে পারেন। এটা একটা লিগ্যাল ওয়ে এবং খুব ভালো একটা জিনিস। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে সেটা আপনি কি করে করবেন। আপনি যে মোবাইল ফোন ইউজ করেন, সেই মোবাইল ফোনের মাধ্যমে কি করে করবেন। তার জন্য আপনাকে কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি স্কিপ করে দেন, অনেক কিছু ইনফরমেশন মিস করে যাবেন। সো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা প্রথমে যেটা করব, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করব। সো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং গুগল পেজটা খুলেছি এবং এখানে আমরা জাস্ট টাইপ করব গুগল অ্যাডস। গুগল অ্যাডস টাইপ করে সার্চ করলাম। আমাদের যে পেজটা প্রথমে আসলো গুগল অ্যাডসের, যেটা অফিসিয়াল ওয়েবসাইট ads.google.com, সেটাতে আমরা ক্লিক করব। সেটাতে যেমনই আমরা ক্লিক করলাম, আমাদের যে গুগল অ্যাডসের যে পেজটা সেটা ওপেন হলো এবং এখানে প্রথমে যেটা লেখা দেখাচ্ছে গ্রো ইউর বিজনেস উইথ গুগল অ্যাডস। ওকে, এবং ঠিক নিচে 20,000 টাকার একটা ব্যাপার দেখাচ্ছে। মানে এখানে গুগল বলেছে যে আপনি যদি ফার্স্ট অ্যাডে 20,000 টাকা অ্যাড করেন, তাহলে গুগল অ্যাডের তরফ থেকে আপনাকে আরও 20,000 টাকা দেওয়া হবে অ্যাড চালানোর জন্য। ঠিক আছে? তো এটার জন্য একটা আলাদা প্রসেস আছে, এটার জন্য একটা রিডিম কোড আছে, যেটা আপনারা ক্লিক করলে নেক্সট প্রসেস আপনি বুঝে যাবেন। সেটা পরে আলোচনা করব। এখন আমরা জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তার জন্য আমরা স্টার্ট নামে ক্লিক করব। স্টার্ট নামে ক্লিক করলাম। স্টার্ট নামে ক্লিক করার পরে আমাদের যে পেজটা সেটা ওপেন হবে। নর্মালি দুটো অপশন দেখাচ্ছে ক্লিক করার পরে। প্রথমত হচ্ছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে সুইচ গুগল অ্যাকাউন্ট। আপনার যদি একেবারে নতুন হন, ফ্রেশার হন, তাহলে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি আপনার মোবাইলে অনেকগুলো ইমেল আইডি অলরেডি লগ ইন করা আছে, তাহলে আপনি সুইচ গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন। সো আমি প্রথমটাতে ক্লিক করব না, আমি সেকেন্ড অপশন সুইচ গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। তাহলে আমার সমস্ত ইমেল আইডিগুলো শো করছে, আমার যেটা পছন্দ সেটা আমি নিয়ে নেবো। সো আমার যে ইমেল আইডিটাতে আমি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চাই, সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই নিউ ক্যাম্পেইনের একটা পেজ ওপেন হলো এবং এখানে দেখাচ্ছে ইউর বিজনেস। এখানে আমার নাম দিয়ে দিয়েছি। নাম দিয়ে এটাকে আমি নেক্সট করব। নেক্সট করলাম। এখানে ওয়েবসাইট দেখাচ্ছে, মানে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে পেস্ট করবেন। যদি আপনার ওয়েবসাইট না থাকে, যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে, তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে এখানে কপি করবেন, দিয়ে পেস্ট করবেন। আমি কপি করে নিয়েছি, এখানে পেস্ট করে দিলাম এবং নেক্সট করলাম। নেক্সট করা মাত্রই আমার যে অ্যাকাউন্টটা তৈরির যে প্রসেস সেটা কিন্তু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা দেওয়া মাত্র ঠিক আমার পেজটা এরকম দেখাবে। ওকে, এরকম দেখাবে এবং এটাকে আমি এখন নেক্সট করব। নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে 4টে অপশন দেখাচ্ছে। 4টে অপশনের মধ্যে আমি ঠিক লাস্টের অপশনটা গেট মোর ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্ট অন ইউটিউব, এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করে নেক্সট করব।
নেক্সট করলাম, এখানে দুটো অপশন দেখাচ্ছে, এই দুটো অপশনের মধ্যে আমরা কোনো অপশনে ক্লিক করব না, এখানে আমরা এক্সপার্ট মোড পেয়ে যাব। এই এক্সপার্ট মোড অপশনে আমরা ক্লিক করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন সুইচ টু এক্সপার্ট মোড, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করলে আপনারা অনেক কিছু ডিটেলস অপশন, এই গুগল অ্যাডওয়ার্ডের অনেক কিছু জিনিস আপনারা দেখতে পাবেন বা পেয়ে যাবেন, ঠিক আছে? তো সেই জন্য অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করার সময় এক্সপার্ট মোডে ক্লিক করাটা অত্যন্ত দরকার। সো এক্সপার্ট মোডে ক্লিক করা মাত্র আমাদের এখানে এরকম ধরনের একটা ইন্টারফেস হলো, যেখানে অনেকগুলো বক্স দেখাচ্ছে। তার নিচে এখানে একটা অপশন দেখাচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেন, সেই অপশনটাতে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেন, এটার উপর আমরা ক্লিক করবো। বাকি কোনো কিছুতে আমরা ক্লিক করবো না, যেটা বাই ডিফল্ট হয়েছে সেটা বাই ডিফল্টই হয়ে থাকবে। সেটার উপর ক্লিক করলাম। এবার এখানে তিনটা ঘর দেখাচ্ছে, একটা বিলিং, কান্ট্রি, টাইম জোন, একটা কারেন্সি। মানে এটা কনফার্মেশন ইউর বিজনেস ইনফরমেশন, ঠিক আছে? বিজনেস ইনফরমেশনের এটা জিনিস। এবার এখানে সাবমিট বাটন দেখাচ্ছে, এখানে কোনো কিছু করব না, এটা বাই ডিফল্ট যেটা হয়ে আছে সেটাই থাকবে। এখানে কান্ট্রি ইন্ডিয়া হয়ে আছে, টাইম জোন হয়ে আছে ইন্ডিয়া, কারেন্সি হয়ে আছে ইন্ডিয়ান রুপিস। তারপরে ডাইরেক্ট আমরা এখানে সাবমিট করব। সাবমিট করা মাত্র এখানে আমাদের দেখাচ্ছে ইউ অল সেট, ঠিক আছে? ইউ অল সেট দেখাচ্ছে। এখানে নিচে একটা অপশন দেখাচ্ছে কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্ট, এবং নিচে দেখাচ্ছে ডাউনলোড দি মোবাইল অ্যাপ। এখানে আপনি কিউআর কোড স্ক্যান করে আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা আপনি কিন্তু ডাইরেক্টলি ডাউনলোড করতে পারেন। আমরা সেটা করব না, কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করব। কন্টিনিউ টু অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম দেখাচ্ছে। নিচে এখানে গুগল প্লের যে মানে লোগোটা সেটা শো করছে, তার নিচে দেখাচ্ছে নো থ্যাঙ্কস। তো আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করব। এবং আমার এবার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি। এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা প্রসেস হচ্ছে, মানে তৈরি হচ্ছে। ঠিক গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে, যেহেতু এটা মোবাইল মোড। এবার যখন অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তখন আপনারা উপরে ঠিক 3 ডটসে যাবেন। 3 ডটসে গিয়ে এটাকে ডেস্কটপ ভার্সন করবেন, মানে ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ ভার্সন করবেন। তাহলে গুগল অ্যাডসের যে পেজ, যেটা কম্পিউটার কিংবা ডেস্কটপে যেটা দেখায়, সেই সেম জিনিস এখানে আপনারা দেখতে পাবেন, এবং এটার মাধ্যমে ফুললি অ্যাক্সেস করতে পারবেন। যেটা কম্পিউটার ডেস্কটপ অ্যাক্সেস করা যায় সেটা কিন্তু এখানে এটার মাধ্যমে আপনারা করতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এখানে পেজটা পুরোপুরিভাবে কমপ্লিট, মানে গুগল অ্যাডওয়ার্ডের যে পেজটা সেটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা চাইলে কোনো ভিডিও অ্যাড করতে পারবো, কোনো ক্যাম্পেইন চালাতে পারবো, এখানে আমরা কোনো টাকা অ্যাড করতে পারবো, তারপরে আমরা কোনো ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে আমরা ওয়েবসাইটটাকে আমরা প্রমোট করতে পারবো, সমস্ত কিছু আমরা করতে পারবো। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একটা মোবাইল ফোন দিয়ে সামান্য কিছু স্টেপ ফলো করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে বানানো যায় এবং সেটাতে কমপ্লিট সেটিংস করা যায়। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।